ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি পাত্তাই পেল না ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে। পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকার সঙ্গে কোনো সরাসরি আলোচনাই হবে না, কারণ আমেরিকা আলোচনার নামে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। খামেনির এই কড়া বক্তব্য এমন সময় এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে। ইরানকে দেখানো হচ্ছে নিষেধাজ্ঞার ভয়, তবে এতে মোটেও ভীত নয় ইসলামের বিপ্লবী এই দেশটি। মঙ্গলবার এক টেলিভিশনের ভাষণে নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেন আয়াতুল্লাহ খামেনি। এর আগে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইডেনের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনার মূল বিষয় ছিল জাতিসংঘের আসন্ন নিষেধাজ্ঞা। ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই জানিয়েছে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত না করলে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার না দিলে নিষেধাজ্ঞা স্থগিত করা হবে না। ইরানের পরমাণু কর্মসূচির ইস্যুতে গত 19 সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহলের প্রস্তাব পাশ হয়। আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হলে আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে ইরানের উপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহন হবে, যা 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। এমন পরিস্থিতিতে থেমে নেই কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত, তবে কঠোর অবস্থান ধরে রেখেছে ইরান। খামেনি স্পষ্ট করে বলেছেন আমেরিকা আলোচনার ফলাফল আগে থেকেই নির্ধারণ করে রেখেছে, যা আলোচনার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। এদিকে আমেরিকার দাবি আলোচনার একমাত্র গ্রহণযোগ্য ফলাফল হলো ইরানের পারমাণবিক কার্যক্রম ও সমৃদ্ধিকরণ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। খামেনির মতে এটি কোনো আলোচনা নয়, এটি হলো নির্দেশ। কোনো স্বাধীন ও সম্মানিত জাতি এমন শর্তে আলোচনায় বসতে পারে না বলে জানান খামেনি। খামেনি মনে করেন হুমকির মুখে আলোচনা মেনে নেওয়া মানে হলো ইরান ভয়ভীতির কাছে নতি স্বীকার করেছে। তিনি বলেন যদি একবার এ ধরনের দুর্বলতা প্রমাণিত হয় তবে তা কখনোই শেষ হবে না। আজ পারমাণবিক সমৃদ্ধকরণের কারণে হুমকি দেওয়া হচ্ছে, কাল মিসাইল কর্মসূচির জন্য হুমকি আসবে, আর ইরান এ ধরনের দমন পীড়নের কাছে কখনোই মাথা নোয়াবে না। এদিকে ইরানের কট্টরপন্থী সংসদ সদস্যরা পারমাণবিক বোমা তৈরির দাবি জানিয়েছে। মারসান শহরের এক এমপির নেতৃত্বে পার্লামেন্টের 70 জন সদস্য একটি চিঠিতে সই করেছেন। চিঠিতে যত দ্রুত সম্ভব পরমাণু অস্ত্র তৈরির দাবি জানিয়েছে।